আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে সূরাতুন নাস। এটি হচ্ছে কোরআনুল কারীমের সবথেকে লাস্টের সূরা এবং ছোট সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাস মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কোনো বিপদ আপদে যদি পতিত হও তাহলে এই সূরাটি পাঠ করবে, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ আপদ থেকে রক্ষা করবে ওই আমলকারীকে, পাঠকারীকে। কোনো যদি জিন শয়তান বা মানুষ শয়তান যারা মানুষের মধ্য হতে অনিষ্ট সাধন করতে চায়, কারো ক্ষতি করতে চায়, অথবা জিন জিন জাতি, জিন শয়তান যারা আছে, এরা যদি কোনো মানুষের ক্ষতি করতে চায়, তা যার ক্ষতি করতে চায় সে যদি এই সূরাটি পাঠ করে তাহলে তারা আর ক্ষতি করতে পারবে না। এই সূরাটি নাজিলের একটি কারণ রয়েছে। সেই নাজিলের কারণটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। এক ইহুদির পক্ষ থেকে এক ইহুদি জাদুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি সাধন করার জন্য জাদু করেছিল। তো এই জাদুর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হচ্ছিল। তো সেই কষ্ট থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হে নবী, কুল, কুল মানে এই সর্বপ্রথম এই সূরাটির আছে কুল। কুল মানে হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিন নাস, যিনি মানুষের প্রতিপালক, অর্থাৎ মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটি আপনি বলুন আরবিতে এই সূরার মাধ্যমে। মালিকিন নাস, যিনি হচ্ছেন মানুষের মালিক। এহ জগৎ, পরজগৎ, সমস্ত কিছুর মালিক যিনি। তো এখানে নাস শুধু বলেছেন যে মানুষের মালিক, যিনি মানুষের মালিক, সেই মানুষের মালিকের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। ইলাহিন নাস, যিনি হচ্ছে মানুষের ইলাহ, মাবুদ। মাবুদ বলা হয় যার উপাসনা করা হয়, তাকে মাবুদ বলা হয়। তো মানুষের মাবুদ ইলাহের কাছে তোমরা প্রার্থনা করো। মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস, এই যে খন্নাস যে বলা হয়েছে, ওয়াসওয়াস মানে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, আর শারুন মানে খারাপ করা, খারাপ করা, কুমন্ত্রণা দেওয়া। তো খন্নাস বলা হয় খারাপ, যারা ভালো চায় না তাদেরকে খন্নাস বলা হয়। যারা কোনোই ভালো ভালো কিছু চায় না, ভালো ওয়াজ নসিহত চায় না, নামাজ কালাম চায় না, দেশ